গাছে উঠা, বড়ই পাড়া, ক্ষেতের সবজি পাড়া, ছোট খালামণির বাসায় দাওয়াত সহ আজকের ভিডিওটি থাকছে রাঙামাটি ডে 1 নিয়ে। সো ফার্স্টেই আমি ঘুম থেকে উঠছি খটর খটর শব্দে, কারণ আমাদের ঘরে কাজ চলতেছিল। ওখানে হচ্ছে আমি পাউরুটি খাইছি, তারপর হচ্ছে চা খাইছি, সবজি খাইছি, দেন আমি ফুপির বাসায় ঘুমানোর জন্য আসছি। ফুপির বাসায় এসে আবার নাস্তা করছি। ইগনোর মাই কামলা লোক। হ্যাঁ, এখন বাজতেছে 11:23 সকাল। এর মধ্যে আমার 2 কাপ চা খাওয়া শেষ। 2বার আমি নাস্তা করছি, একবার নিজের বাসায় করছি, একবার ফুপির বাসায় এসে করতেছি। ফুপির হাতের চা বেশ। ছোটবেলায় আমি শুধু ফুপির বাসায় যেতাম চা খাওয়ার জন্য, ফুপ্পি অনেক মজা করে চা বানায়। এরপরেই তো আমার সাথে রয়েছে আমার 2 বডিগার্ড। আমি যেখানে যাই না কেন তারা থাকবে। লাঞ্চে মা রান্না করেছিল ইলিশ মাছ ভুনা, খাইসা দিয়ে শুটকি, আরো অনেক কিছু ছিল, ওগুলো ভিডিও করা নিয়েছি। এই যে দেখো কি সুন্দর লাউ ধরছে আমাদের। এছাড়া শাক টাক তো আছে, ঢাকায় এই শাক আমাদের কিনে খাইতে হয়। এখন আমি হচ্ছে টমেটো তুলবো, আমাদের ক্ষেতের টমেটো, তাও আবার অনেকদিন পর। সো লেটস গো। নিজের আসলে গাছের জিনিস ছিটতেও আসলে শান্তি লাগে। কেন জানি গুজরিয়েছি। এরপর দেখো কি সুন্দর এখানেও লাউ ধরেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই কিন্তু মাশাল্লাহ বলে দিবা। হ্যাঁ, এরপর হচ্ছে বরবটিও ধরেছে। মাশাল্লাহ অনেক ক্ষেতই করা হয়েছে, সব ক্ষেত তো আর ভিডিও করা যায় না। এই তো পুদিনা পাতা, কারণ রোজা আসতেছে। তারপর দেখো কি কুটু বেগুন, এই ছোট্ট একটা ফুল, ইটের মধ্যে ফুল, ভাবা যায়। এরপর দেখো ভেন্ডি গাছ, ভেন্ডি এখনো ছোট। দেন হচ্ছে বড়ই দেখো, আবার এখানে পানি রাখছে কারণ বড়ই যাতে ধুয়ে খাওয়া যায়। কচু শাক গাছ। আমাদের কি বুদ্ধি, এই রডটা তো কেউ যদি পাশ দিয়ে যায় গুতা খাবে, তাই কি বোতল ঢুকায় রাখছে। হাই গাইস, এখন আমি হচ্ছে বড়ই পারবো। আমি ভাবছিলাম এবার হয়তো বা বড়ই রিজিকে জুটবে না, কারণ আমি যেহেতু বাসার বাইরে থাকি। তো তারপরও মন মানতেছিল না, বড়ই খাওয়ার জন্য রাঙামাটি চলে আসছি। এটা আমার সবচেয়ে পছন্দের গাছ। আমাদের অনেকগুলো বড়ই গাছ আছে, টক বড়ই, কুল বড়ই, মিষ্টি বড়ই, বড় বড়ই, আপেল বড়ই, অনেক রকমের। বাট সবচেয়ে পছন্দের গাছ হচ্ছে এটা আমার, কারণ এটা একটু সুইট, একটু কি বলে, ইংলিশ ভুলে গিয়েছি। এটা হচ্ছে টক, টকের ইংলিশ কি মনে আসতেছে না, হোয়াটএভার। তো বিসমিল্লাহ করে আমি পারবো। দেখুন কত কুটু বড় এগুলা, বিসমিল্লাহ। অনেকদিন পর খাচ্ছি। বেস্ট। দেখো দেখো পাকা পাকা বড়ই, এগুলো দেখলেও ভাই শান্তি লাগে। বড়ই অলরেডি পড়ে আছে নিচে। এই যে সব বড়ই গাছ, কি করতাম, এগুলা বেয়ে বেয়ে বড়ই গাছে উঠতাম। গাছে উঠার পর আগে নিজে খাইতাম, নিজে খাওয়ার পরে বাঁচলে তারপর নিচে ফেলতাম। আয় যে ছাগল। হাই গাইস, সো আমি অনেক বছর পর আজকে আবার হচ্ছে গাছে উঠবো। সো লেটস সি হোয়াট উইল বি হ্যাপেন। ছোটবেলার বিশেষ মুহূর্তগুলোর মধ্যে গাছে ওঠা অন্যতম মুহূর্ত। সো আয়, খুব ভাল লাগে এগুলা দেখলে, খুবই ভাল লাগে। আমি এখন হচ্ছে ওই চূড়ায় উঠবো। ওই চূড়াটা ভিডিও নেওয়া পসিবল না, কারণ আমি ফোনটা হাতে নিব, দেন ওখানে উঠবো, বসে বসে বড়ই খাবো আর ভিউটা এনজয় করবো। সো বাই। সো ইয়া, এটা যদি ভাঙি পড়ি না, শেষ, যদি বা পড়বো না, মজা লাগে। পেয়ারা গাছ ছোটবেলায় অনেক করা হইতো। এখানে কিন্তু পেয়ারা ধরছে, সিড অনেক কচি এখনো, আমার মতো কচি স্টিল পেয়ারাটা। পেয়ারাটা কি নেওয়া যাবে করে? তেঁতুল গাছের পেতনি। আমার তেঁতুল গাছ, সাথে রয়েছে বাঁশ গাছ, বড়দা বাঁশ গাছ, তেঁতুল গাছ, সাথে হচ্ছে চুল ছাড়া আমি, তাও আবার খেন টাইম। পেতনি যে কোনো মুহূর্তে আমাকে ভর করতে পারে। তো
এই ব্যাপারে জানতে হলে, বিস্তারিত জানতে হলে ফলো দিয়ে রাখুন আমার ফেসবুক পেজ হাফসা। তো গাছে তেঁতুল আসলে আছে, ওইদিকে অল্প কয়েকটা আছে। ইফ যদি পারতে পারি, যদি ভরটা করি, তাহলে তো ভিডিও তো অবশ্যই দেখবেন। তো এরপরে আমার মেজমা আমাকে পছন্দের আচার দিয়েছে। তো বলে তোমরা এই আচারগুলা কি খাইছো? আমার অনেক পছন্দ। যদিও বা এগুলো আমাকে মেজমা দিয়েছে। ভাই বিকালের ভিউটা দেখো কি সুন্দর। ঘুম থেকে উঠে যদি এরকম ভিউ দেখো মন তো এমনি ভালো হয়ে যাবে। তারপর হচ্ছে আমি কফি আর বিস্কিট খাইছি। আমরা যেহেতু চিটকনি আর বেলা বিস্কুট থাকবে মাস্ট, সাথে হচ্ছে আরো কয়েক রকমের বিস্কিট ছিল। জাস্ট এগুলো দেখতেছিলাম, যদিও বা আমি এগুলো কোনোটাই খেয়ে দেখি নাই। জাস্ট এক পিস মনে হয় ড্রাই কেক খাইছি। এরপর হচ্ছে ফুপি হচ্ছে মিহিদানা আনছে, দাদু দিয়েছে। এরপর হচ্ছে সবাই হচ্ছে বড়ই ঝাঁকাচ্ছে, বাচ্চারা বইয়ে টোকাচ্ছে, কারণ এই বড়িগুলো আমি ঢাকায় নিয়ে যাবো। এরপর আমার বোন কেক বানিয়েছে, কেক খাইলাম। দেন হচ্ছে এগুলো হচ্ছে আমাদের খ্যাতের সব কিছু প্যাকেট করে রাখছে। এরপরে হচ্ছে আমার জ্যাঠা আমার মেজো আম্মুকে শাক বাছতে সাহায্য করতেছে। সারাদিন সে অফিস করছে, তারপর বাসায় এসে আবার ওয়াইফকে সাহায্য করতেছে। মাশাআল্লাহ, আমাদের বংশের সবগুলো ছেলেই এমন। এই নায়কের মতো গেঞ্জিটা ফরদার, তোকে তো নায়কের মতো লাগবে। আমার আব্বু আম্মু যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড, আমি তাদেরকে তুই তোকারিও করি, ডোন্ট মাইন্ড গাইস। আব্বু এরকম ছোটবেলা থেকে আমাকে কামড়ায় কামড়ায় কুশাল আম খায়। আচ্ছা তোমরা এই পাতিলকে কি বলো? আমরা এই পাতিলকে বলি ডিস্কো পাতিল। তোমরা কি বলো কমেন্ট করে জানো। মেজহুফি হচ্ছে অফিস থেকে আসার সময় পুরি আর সিঙ্গারা কিনে এনেছে। শাকের অবশিষ্টগুলো হচ্ছে জ্যাঠা ছাগলকে দিয়েছে। এরপর আমরা ছোট খালামণির বাসায় গিয়েছি। ছোট খালামণির বাসায় যাই। সো লেটস গো। আয় আপুর কাছে আয়। পূর্ব গাইস সোনা বাচ্চা আমার। তারপর এই তো খালামণি নাস্তা দিয়েছে। আমি অবশ্য তেমন কিছু খাইনি, বাট একটু টেস্ট করছি। অ্যান্ড ফ্রুটিকা, আই লাভ ফ্রুটিকা। এটা হচ্ছে আমার সুখ। আমার এই জায়গাটা অনেক পছন্দের জায়গা। আমরা সবাই যখন কাজিনরা মিলে এখানে আসি, আমরা এখানে বসে থাকি, গল্প করি, মানে ভাল লাগে। আর এত সুন্দর একটা হাওয়া দিচ্ছিল ভাই, বলার বাইরে। দেন দেখো এগুলো হচ্ছে ডিনার। হাঁসের মাংস, মুরগির রোস্ট, গরু হাড্ডি গুড্ডি দিয়ে আলু, গরু মাংস, মুরগির হাড্ডি দিয়ে বুটের ডাল দিয়ে মৌলা, পাবদা মাছ, সালাদ, ব্লা ব্লা অনেক কিছু করছে। দেন দই। এরপর খাওয়ার পরে খালামণি আরো খাবার প্যাক করে দিয়েছে, যাতে আসার সময় বাসায় নিয়ে আসতে পারি। খাওয়া দাওয়া শেষ, এখন আমি আবার আম্মুর কোলে করে বাসায় চলে যাচ্ছি। কোথাও কোনো ভ্যালু নাই, সব জায়গায় হচ্ছে কোলে বসতে হয়। ছোট হয়েও কোলে বসতে হয়, বড় হয়েও কোলে বসতে হয়। কোল ছাড়া কোনো গতি নেই।